রাজপথ থেকে অলিগলি সবখানেই নির্বাচনী ডামাডোল। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ছুটির দিনেও চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। গুরুত্বপূর্ণ নির্বাচন। শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগ করেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। শুক্রবার সকালে খুলনা ২ আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন। বলেন, জনগণের রায়ে ক্ষমতায় যাবে বিএনপি। মানুষের মধ্যে ভীষণ আগ্রহ এবারে নির্বাচন ঘিরে, এবং এটা তো ব্যতিক্রমধর্মী নির্বাচন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে। এটি একটি মাইলফলক কাজ করবে, কারণ ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। এবার সেই ভোট দেওয়ার জন্যই মানুষ অপেক্ষা করছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। প্রচারণার দ্বিতীয় দিনে খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা ৫ আসনের হেভিওয়েট প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই ৭১কে ইউজ করেন, তাহলে কি হলো? ওই ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই, সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে। আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। প্রচারণায় নেমেছেন কুমিল্লা ৪ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়, আর যাই হোক জীবনে ১০টা টাকার জন্য কোনোদিন আসবে না। নাটোর ২ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলায় গণসংযোগ করেন। আগামী ১২ তারিখ এবং বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। পটুয়াখালী ২ আসনে গণমিছিল করেন জামায়াত ইসলামীর প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এবার দাঁড়িপাল্লার প্রতীক, ইনসাফের প্রতীক, উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান জুলাই আগস্টে উঠেছিল, সেই ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লাকে তারা বিজয় করতে চান। রাজশাহীর পবা কাপাসিয়া এলাকায় প্রচারণা চালান রাজশাহী ৩ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রচারণার এই লড়াই চলবে ১২ ফেব্রুয়ারি ভোটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।